বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল। সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপাই বিড়িতে। জেনে নিন ঢাকা থেকে প্রকাশিত আজকের কয়েকটি জাতীয় দৈনিকের প্রধান শিরোনাম। আজ ১ মে বৃহস্পতিবার। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে শ্রমিক স্বার্থে কিছুই হয়নি। ঘুরছে ২২,০০০ মামলা, সেই রিপোর্টটি করেছে বাংলাদেশ প্রতিদিন। পাকিস্তানে যে কোনো সময় হামলা। যুগান্তর শিরোনাম করেছে ৩৬ ঘন্টার মধ্যে হামলা করবে দিল্লি, ইসলামাবাদ বলেছে ভারতীয় বিমান বাহিনীকে ধাওয়া। এছাড়াও আদানি ৪,৫০০ কোটি টাকার কর ফাঁকি। সুনামগঞ্জের পাওয়াবো ৩ প্রকৌশলী দুর্নীতি, গচ্ছা যাচ্ছে ৫০০ কোটি টাকা। মানবকণ্ঠ আজ শিরোনাম করেছে প্রধান উপদেষ্টা বলেছেন যুদ্ধের হুমকি সবসময় আমাদের ঘিরে রেখেছে। এছাড়াও শ্রমজীবী মানুষের আত্মত্যাগের মহান মে দিবস আজ। বৈশ্বিক শ্রম বাজারে অশনি সংকেত। মিরাজ কৃতিত্বে সিরিজ ড্র করল বাংলাদেশ। দৈনিক সমকাল শিরোনাম করেছে সরকার জাপানের সঙ্গে বিগ বি প্রকল্প নিয়ে এগোচ্ছে। ভারতের আকাশ পাকিস্তানের জন্য বন্ধ। এছাড়াও ৩ বিষয়ে একমত এনসিপি ও ইসলামী দলগুলো, সেই রিপোর্টটি করেছে সমকাল। কালবেলা শিরোনাম করেছে জুয়ার শাস্তি বাড়ছে ২,০০০ গুণ। হুমকির মধ্যে থেকে যুদ্ধের প্রস্তুতি না নেওয়ার আত্মঘাতী। বাংলাদেশে অস্ত্র বিক্রি করতে চায় জাপান, এটি রিপোর্ট করা হয়েছে। এছাড়াও নিষ্ঠুর ব্যঙ্গোক্তিক শ্রমের মর্যাদা, এটি রিপোর্ট আছে। এছাড়াও ভারত পাকিস্তান সীমান্তে ফের যুদ্ধের দামামা, এটি রিপোর্ট কালবেলা করেছে। কালের কণ্ঠ শিরোনাম করেছে কঠিন ছত্রে অর্থনীতির সর্বনাশ। পাকিস্তানের জন্য এবার বন্ধ হলো ভারতের আকাশ। শ্রমিকের টাকায় শবন আমিনের বিলাসী জীবন। ইত্তেফাক শিরোনাম করেছে রাজপথে ও সচিবালয়ে বিক্ষোভ করলে তদন্ত ছাড়াই চাকরি যাবে। এছাড়া যুদ্ধের হুমকি যেখানে সর্বদা ঘিরে রাখে, প্রস্তুত না নেওয়া সেখানে আত্মঘাতী। আজ মহান মে দিবস। দিবস আসে দিবস যায়, শ্রমিকদের দুঃখ বঞ্চনা যায় না, এটি রিপোর্ট করেছে ইত্তেফাক। এছাড়া এবার পাকিস্তানের বিমানের জন্য আকাশ সীমা বন্ধ করল ভারত। শেখ হাসিনাকে ১৫ মের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ। ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি, এমন বক্তব্যের সত্যতা পেয়েছে সিআইডি। ডিজিটাল শিরোনাম করেছে ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে আমাদের প্রস্তুত থাকতে হবে। ফরেনসিক রিপোর্টের ট্রাইব্যুনালে ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি, বক্তব্য হাসিনার প্রমাণিত। এছাড়াও নতুন বাংলাদেশ গড়তে সবাইকে একত্রিত হতে হবে, ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। আমার দেশ শিরোনাম করেছে মে দিবস আসে যায়, ভাগ্য বদলায় না। এছাড়াও ভারতীয় রাফাল যুদ্ধ বিমানকে ধাওয়া করল পাকিস্তান। সব স্তরে ওভার টাইম ভাতা চায় পুলিশ। আজকে দৈনিক সংগ্রাম শিরোনাম করেছে বিমান বাহিনীর বার্ষিক মহড়াই সমাপনী অনুষ্ঠান, যুদ্ধের প্রস্তুতি না রাখা হবে আত্মঘাতী, প্রধান উপদেষ্টা। এছাড়াও আরেকটি শিরোনাম তারা করেছে মহান মে দিবস আজ। জাতীয় উলামা মাশায়েখ পরিষদের জাতীয় সম্মেলন, নারী ও সংস্কার কমিশন বাতিলের দাবিতে এক মঞ্চে ইসলামী দলগুলো। জামাতের আমির বলেছে আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নেওয়া কমিশনের প্রত্যাখ্যান করছি। চরমনাই পীর বলেছেন কমিশন বাতিল না করলে সরকার ৫ মিনিটও টিকতে পারবে না। এছাড়াও আল্লামা মাহমুদুল হক বলেছেন নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামের ষড়যন্ত্র হচ্ছে। এই ছিল আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিকের প্রধান শিরোনাম।